তাহলে আওয়ামী লীগের উপর ভরসা জামাতও করতেছে, আবার আওয়ামী লীগের উপর ভরসা বিএনপিও করতেছে। আবার নির্বাচন কমিশন আমার ধারণা বসে আছে আওয়ামী লীগের উপর ভরসা করে, যাতে আওয়ামী লীগ ভোট বর্জন না করে। আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর। আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, সেটাই কথা। আওয়ামী লীগের উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে। প্রথমত ধরেন যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ নির্বাচনে ভোট দিতে যাব না, যদি এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ নেয়, তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ পড়বে অনেক কম, এবং এত কম যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা ভোট দিতে যাব না, এবং যদি আওয়ামী লীগের কেউ ভোট দিতে না আসে, তাহলে এবং ভোট না দেওয়ার পক্ষে যদি আওয়ামী লীগ তেমন কোনো কিছু কিছু কার্যক্রম করে, তাহলে কিন্তু নির্বাচনের ভোটের উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা তৈরি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আপনারা দেখেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে, এবং সেখানে তারা বলেছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এই সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে নিপীড়ন করছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করছে, তারা সমালোচনা করেছিল। এবং রাজনৈতিক দল যারা নাকি সরকারের নিপীড়নের শিকার হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, তাদের মধ্যে মূলত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সম্পর্কে তারা বলেছিল যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া উচিত। এবং সেই তাদের লেখাটা, তাদের সেই প্রতিবেদনটা শেষ হয়েছিল এভাবে যে হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটা বক্তব্য দ্বারা। সেই বক্তব্যটা নিয়ে অনেক কথা বলেছেন। আমিও এর আগে কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং উনি কী বলেছিলেন সেটা আমি বাংলায় অনুবাদ করে বলেছিলাম। সেটা নিয়ে নানা রকম মানে আপনার বিতর্ক ঠিক বলবো না, অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে আসলেই কি ইংরেজিতে তিনি তাই বলেছিলেন। তো আমি ওটুকু ইংরেজিটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। তিনি বলেছিলেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট শুড ইনস্টিড ফোকাস অন ক্রিয়েটিং কন্ডিশনস ফর সেফ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস। মানে মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত টর্চার যেগুলো আছে, এগুলো এই যে এন্টি টেররিজম ল এটসেট্রা, এগুলো না করে বরং তাদের অধিকতর মনোযোগ দেওয়া উচিত কিসে? একটা নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। মাথায় রাখবেন, পার্টিসিপেটরি ইলেকশন, এই কথাটা কিন্তু ওনারা বলেছিলেন। এখন পার্টিসিপেটরি ইলেকশন আপনি কীভাবে করবেন? যদি যেই নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, এটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে। মানে ব্যালটে পেপার আপনি যখন ভোট দিতে যাবেন, সেখানে নৌকা মার্কার কোনো প্রতীক থাকবে না। এবং আজকে আমি যেটা দেখলাম যে জাতীয় পার্টির একটা সমাবেশ ছিল, সেটাকেও কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে। কাজে আমার সন্দেহ হচ্ছে যে লাঙ্গল মার্কাও হয়তো থাকবে না। তো নৌকা মার্কা থাকবে না, লাঙ্গল মার্কা থাকবে না, তারপর আপনি একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলবেন। সেই নির্বাচন কিভাবে পার্টিসিপেটরি হবে এটা বলা বড় কঠিন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যত কিছুই বলুক না কেন, এবং উনি কেবল হিউম্যান রাইটস ওয়াচ কেন, আরও 20টা আন্তর্জাতিক সংগঠন যতই অন্তর্ভুক্তমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলুক না কেন, যতই বলুক, আলটিমেটলি আওয়ামী লীগ নির্বাচনে সম্ভবত আমার যতটুকু উপলব্ধি হচ্ছে এই সরকারের কর্মকাণ্ড দেখে হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচনটা কেমন হবে? আসলে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো এটাই যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, তাহলে নির্বাচনটা কেমন হবে? তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? আপনারা হয়তো সবাই বলবেন কেন বিএনপি এবং জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি যদি বিষয়টাকে ঘুরিয়ে বলি, একটা কথা ভাবুন তো, এই বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, এখনকার বাস্তবতায় জামাত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকার মতো কোনো দল না। আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, জামাত প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং ইন্টারেস্টিংলি
জামাত এখন মনেও করে, জামাতের অনেক নেতৃবৃন্দকে আমি বলতে শুনেছি, ভাবতে শুনেছি, তাদের সঙ্গে আমি আপনার অফ রেকর্ডে কথা বলার সময় শুনেছি, ওনারা আশা করছেন ওনারা কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেন। কিসের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন? তাদের এই হিসাবটা কি একেবারেই হাস্যকর? তারা কি কল্পনার জগতে আছেন? আমার কিন্তু তা মনে হয় না। তাদের একটা হিসাব আছে। সেই হিসাবটা কি? আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। সেই হিসাবটা হলো আমার বিবেচনায় আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরা যদি নির্বাচনের বাইরেও থাকে, তারপরেও আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। আবার যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় আমরা ভোট দেব, কিন্তু বিশেষ একটা দলকে পাশ করাবো, সেটা করার অ্যাবিলিটিও আওয়ামী লীগের আছে। মাথায় রাখবেন, আওয়ামী লীগের আসলে অনেক ভোট, যারা আওয়ামী লীগের খুব সমালোচক তারাও কিন্তু বলেন, আমি তাদের অনেককে বলতে শুনেছি, কত আর হবে আওয়ামী লীগের ভোট? 20%। এটা বলে তারা একটা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে এই যে দলগুলো জামাত এবং বিএনপি, জামাত কিন্তু তাদের ভোট 20% আছে, এটা যদি ভাবতে পারতো তাহলে তো তারা নিশ্চিত হতো তারা ক্ষমতায় আসবে। জামাতের ভোট তো 10%-এর উপরে না, কিন্তু সে 10% নিয়েও তারা ক্ষমতায় আসতে চায়, স্বপ্ন দেখে। কেন? সেক্ষেত্রে যাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করছেন 20% ভোট বলে, তার কতটুকু ক্ষমতা ভাবুন একবার। সেই জিনিসটাই কিন্তু জামাত কাজে লাগাতে চাচ্ছে। আওয়ামী লীগের ভোটটা যদি আওয়ামী লীগ নির্বাচনে ভোট দিতে আসে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে আসে, আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না, তারপরেও যদি আওয়ামী লীগ ভোট দিতে আসে, তখন পুরো নির্বাচনটা নির্ভর করবে আওয়ামী লীগের ভোটটা কার কাছে যাবে। দাঁড়িপাল্লায় যাবে, নাকি ধানের শেষে যাবে, নাকি অন্য কোনো মার্কায় যাবে, এই সিদ্ধান্তের উপর। যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে কি ফিরে লাঙ্গলে যাবে? সেটা কিন্তু তখন আবার আরেকটা রেজাল্ট নিয়ে আসবে। মানে সব কিছুই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, এনসিপির ছেলেমেয়েরা যতই লাফালাফি করুক, ভাই এইটাই রিয়েলিটি। যারা আমার এই অনুষ্ঠান শুনছেন, যারা আমার কথা শুনছেন, তারাও জানেন এটাই রিয়েলিটি। আওয়ামী লীগ খারাপ দল, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ গত 15 বছর অনেক কিছু করে, তারপরেও কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বাস্তবতা হলো এই দেশে একটা বিপুল জনসংখ্যা আওয়ামী লীগকে চায়। কেন চায় সে প্রসঙ্গে আমি আরেকদিন আলাপ করব। সেটা আজকে প্রসঙ্গ না, কারণ আজকে এটা নিয়ে আলোচনা করা শেষ করা যাবে না। কিন্তু এই যে আমি কথাটা বললাম, আজকে আমি বিবিসি বাংলায় একটা নিউজ পড়লাম। বিবিসি বাংলার নিউজটা শিরোনাম ছিল, নির্বাচন তৃণমূলে জামাত বিএনপি টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে। খেয়াল করুন, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে। ওনারা তৃণমূলের একটা জেলাকে নিয়ে আসছে, একটা জেলাকে কেস স্টাডি হিসেবে তারা নিয়ে আসছে। ইন্টারেস্টিং বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের ইলেকশন সিস্টেম। প্রিয় দর্শক, আমার মনে হয় এই অভিনব যে আপনার যে একটা অবস্থা, এটা নিয়ে মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে যারা নাকি রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের জন্য খুব চমৎকার একটা সাবজেক্ট হতে পারে।